প্রতি সপ্তাহে নতুন নতুন ভূতের গল্প দেখতে সাবস্ক্রাইব করুন বাংলা ভূতের গল্প চ্যানেলটিকে। সেই সাথে বেল আইকন প্রেস করতে ভুলবেন না। ওই মৃতদেহটি উঠে বসেছে। সে একটি কাঁচা মাছ খাওয়া শুরু করে। সাল 2010। গ্রামের নাম ছিল কাঠালি। রাতের বেলা গ্রামটিতে ছিল জিনেদের ভীষণ উপদ্রব। তাই রাতের বেলা কেউ বাহিরে বিশেষ প্রয়োজন ছাড়া চলাচল করত না। ওই দিন ছিল রবিবার। সারাদিন ঝিমঝিম বৃষ্টি পড়ছিল। সন্ধ্যাবেলা হঠাৎ ইব্রাহিমের মা অসুস্থ হয়ে পড়েন। তাই সে ঔষধ কিনতে সাইকেল নিয়ে বেরিয়ে পড়ে গ্রামের বাজারের উদ্দেশ্যে। বাজারটি ছিল বেশ দূরে। তাই যখন সে ঔষধ কিনে বাড়ির দিকে রওনা দেয় তখন বেশ রাত হয়ে গিয়েছিল। বাজার পার হয়ে আসতেই আশপাশের জঙ্গল থেকে শিয়ালের ডাক ও একটানা ঝিঝি পোকার কোরাস শোনা যাচ্ছিল। সে এই রাতের বেলা একদম একা রাস্তায় সাইকেল চালিয়ে যাচ্ছে। ওই দিন ছিল অমাবস্যা, তাই চারিপাশে অন্ধকার ছিল প্রচুর। কিছু সময় পর সে একটি কবরস্থানের পাশের রাস্তায় পৌঁছালো। হঠাৎ তার মনে হয় তার সাইকেলের পিছনে কেউ যেন ছুটে আসছে। সে ভীষণ ভয় পেল, কারণ এই কবরস্থানের নামে এলাকায় অনেক ভয়ের কথা শোনা যায়। সে সাহস করে পিছনে তাকাতে পারল না। তবে সে জানত লোহার সংস্পর্শে থাকলে ভূত প্রেত কিছু করতে পারে না। মনে কিছুটা সাহস পেয়ে সে দ্রুত সাইকেল চালিয়ে কবরস্থানটি পার হলো এবং মনে মনে কিছুটা স্বস্তি অনুভব করল। তবে পরক্ষণেই তার মনে পড়ল সামনে একটি ভুতুড়ে কালভার্ট আছে, যেখানে জিনেরা নাকি ঘোরাঘুরি করে এবং মানুষের পথ আটকে দাঁড়ায়। এসব কিছু ভাবতে ভাবতে সে পৌঁছে গেল ওই ভুতুড়ে কালভার্টের কাছে। কিন্তু সামনে একই সাদা শাড়ি পরিহিত একটি মহিলা পাশে একটি মৃতদেহ নিয়ে কালভার্টের সম্পূর্ণ রাস্তা জুড়ে বসে আছে। ইব্রাহিম ভীষণ ভয় পেল এবং তার শরীর বেয়ে এক ঠান্ডা স্রোত বয়ে গেল। তবে পরক্ষণেই সে বুঝতে পারল ভয় পেলে চলবে না। সে ছিল মাদ্রাসার ছাত্র, তাই সে ভালো করেই জানত কিভাবে দোয়া দরুদ পড়ে নিজের শরীর বন্ধ করা যায়। সে দ্রুত দোয়া দরুদ পড়ে নিজের শরীর বন্ধ করল এবং জোরে জোরে বিভিন্ন সূরা পাঠ করতে থাকল। কিছু সময় পর সে লক্ষ্য করল মহিলা ও ওই মৃতদেহ এর মাঝখানে কিছুটা রাস্তা ফাঁকা হয়েছে। সে এবার দ্রুত সাইকেল চালিয়ে দিল ওই ফাঁকা রাস্তা দিয়ে। এমন সময় সে পিছন থেকে বিকট একটি শব্দ শুনতে পেল এবং সাহস করে পিছন ফিরল। কিন্তু একই ওই মৃতদেহটি উঠে বসেছে আর ওই দিক থেকে কথা ভেসে আসলো, তুই আজকে বেঁচে গেলি, কিন্তু সম্পূর্ণভাবে বাঁচতে পারিসনি। এই কথা শুনে সে কিছুটা ঘাবড়ে গেল। তবে পরক্ষণেই আবার সাইকেল চালিয়ে বাসার দিকে রওনা দিল। আর বাসায় পৌঁছে সে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফিরতেই রান্নাঘরে যেয়ে সে একটি কাঁচা মাছ খাওয়া শুরু করে। এ ব্যাপার দেখে তার বাবা মা ভীষণ চিন্তিত হয়। ওই রাতে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি।
পরদিন সকালে ইব্রাহিম ঘরের নানা জিনিসপত্র ভাঙতে শুরু করে। এবার তার বাবা স্থানীয় এক আলেমকে ডেকে নিয়ে আসেন। তিনি ইব্রাহিমের কর্মকাণ্ড দেখে ও শুনে বুঝতে পারেন ইব্রাহিমের শরীরে কোনো এক জিন ভর করেছে। এবার ইব্রাহিমের সামনে বসে আলেম সাহেব জিজ্ঞাসা করলেন, কে তুই? কেন এই ছেলের শরীরে প্রবেশ করেছিস? ইব্রাহিমের ভেতরের জিনটি ভীষণ রাগান্বিত হয়ে বলে, চলে যা, এখান থেকে চলে যা। এবার আলেম সাহেব অনেক জোরাজোরি করতে থাকেন, কিন্তু ইব্রাহিমের মুখ থেকে আর কিছুই বাহির হয় না। এক পর্যায়ে ইব্রাহিম আলেম সাহেবের মুখে এক চড় বসিয়ে দেয়। আলেম সাহেব ভীষণ রাগান্বিত হয়ে একটু পানিতে কিছু একটা দোয়া পড়ে ইব্রাহিমের দিকে ছুঁড়ে দেয়। এতে করে ইব্রাহিম ভীষণ নড়াচড়া করতে থাকে। দেখে মনে হয় তার শরীর যেন পুড়ে যাচ্ছে। কিরে, এবার বল, এই ছেলের শরীর ছাড়বি কি না? হ্যাঁ, ছাড়বো, তবে ওই কালভার্টে রাতের বেলা 3 কেজি মিষ্টি ও 1 কেজি আম রেখে আসতে হবে। আর এই কাজ এই ছেলেকে একা করতে হবে। এই কথা শেষ হতেই ইব্রাহিম সেখানে অজ্ঞান হয়ে গেল। জ্ঞান ফেরার পর আলেম সাহেব ইব্রাহিমকে একটি তাবিজ দেন এবং বলেন, এই তাবিজ গলায় পরো এবং আজকে রাত 10:30টার দিকে ওই কালভার্টে একা যেয়ে 3 কেজি মিষ্টি ও 1 কেজি আম রেখে আসবে। আর কোনো অবস্থাতেই ওই তাবিজটি গলা থেকে খুলবে না। ওই দিন রাতে ইব্রাহিম একা ওই কালভার্টের কাছে যায় মিষ্টি ও আম নিয়ে। সেখানে সে একটি কালো বিড়াল দেখতে পায়। মিষ্টি ও আমের প্যাকেট সেখানে রেখে নিজ বাসার দিকে রওনা হয়। পিছনে অস্বাভাবিক কিছু শব্দ শুনতে পায়, তবে সে পিছনে তাকানোর সাহস পায় না। এই ঘটনার পর বেশ কয়েকদিন ইব্রাহিমের জ্বর ছিল, তবে এরপর তার সাথে আর কোনো অস্বাভাবিক কিছু ঘটেনি। সেই কালভার্টটি ওই গ্রামে এখনো আছে, তবে বর্তমানে তেমন কোনো অস্বাভাবিক কিছুর কথা শোনা যায় না। বন্ধুরা, আজকের এই সত্যিকার ভূতের ঘটনাটি পাঠিয়েছিল ইউসা ইসলাম নূর, আর এই ঘটনাটি তার এক আত্মীয়র সাথে ঘটেছিল। আজকের বিশেষ প্রশ্ন, তোমরা কি কেউ কখনো কোনো ভুতুড়ে ব্রিজের কথা শুনেছ? আর শুনে থাকলে সেই ব্রিজের নাম কি ছিল?